আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি ঘূর্ণিঝড় রেমালের কারণে পদ্মা সেতু রেলপথ এবং ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে শিডিউল বিপর্যয় হয়েছে তার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। ভিডিওটি গত 27/5/2024 সালে রেকর্ড করা হয়েছে, যেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি প্রায় রাইট টাইমেই শ্যামপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই ট্রেনটি কিছুটা হলেও তার গতি কমিয়ে চালাতে হয়। রেলপথের মাটি কিছুটা নরম হওয়ার কারণে ট্রেনটি এখন শ্যামপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই 27 তারিখে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 25 আপ নকশিকাথা কমিউটার ট্রেনের লোকোমোটিভটি নষ্ট হয়ে যায় কুষ্টিয়ার মাছপাড়া রেলওয়ে স্টেশনে। পরবর্তীতে রাজবাড়ী থেকে 6000 সিরিজের লোকোমোটিভ নিয়ে পরবর্তীতে নকশিকাথা কমিউটার ট্রেনের র্যাকটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে 65 সিরিজের যে বিকল হওয়া লোকোমোটিভ সেটিকে রাজবাড়িতে রেখে 6003 যে লোকোমোটিভ সেইটি প্রথমবারের মতো নকশিকাথা কমিউটার ট্রেনের মাধ্যমে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকার দিকে আসে। নকশিকাথা কমিউটার ট্রেনটি অন্যান্য সময়ে 9:30 থেকে 10টার ভেতর ঢাকা রেলওয়ে স্টেশন প্রবেশ করলেও আজকে একেবারে বরাবর 2টার দিকে শ্যামপুর বড়ইতলা অতিক্রম করছে। মূলত এই সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস, যেটি রাজশাহী থেকে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে আসে। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নকশিকাথা কমিউটার ট্রেনের দেখা হয় পদ্মা রেলওয়ে স্টেশন কিংবা শিবচর রেলওয়ে স্টেশনে। আর সেইটি না হয়ে আজকে নকশিকাথা কমিউটার ট্রেনটি মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে ঢাকা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। যখন আমি এই ভিডিওটি শ্যুট করছিলাম তখন নকশিকাথা কমিউটার ট্রেনটি 6003 লোকোমোটিভ নিয়ে শ্যামপুর বড়ইতলা অতিক্রম করছিল। ঠিক সেই সময়ে নকশিকাথা কমিউটার ট্রেনটি মাওয়া ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। এক কথায় নকশিকাথা কমিউটার ট্রেনের সঙ্গে মধুমতি এক্সপ্রেস ট্রেনের প্রায় 20 মিনিটের একটা গ্যাপ ছিল। আর দেখতেই পাচ্ছেন আপনারা নকশিকাথা কমিউটার ট্রেনটি বিশাল বিলম্বে এখন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আর নকশিকাথা কমিউটার ট্রেনের পাশেই ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য চলে এসেছিল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনও এখন ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন ছেড়ে দিয়েছে। আর শুরুতে কিন্তু যখন ঢাকা থেকে ছেড়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গিয়েছিল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন তখন কিছুটা বিলম্ব হলেও এখন তার মেইন বিলম্ব শুরু হয়েছে পদ্মা সেতু ট্রেনের জন্য। কারণ যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন ছেড়েছিল তখন ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি মাত্র গ্যান্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশন প্রবেশ করেছিল। এতে দেখা যায় যে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটির বসতে হয় গ্যান্ডারিয়া জংশন আউটারে, যেই পর্যন্ত গ্যান্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশন না ছেড়ে যাবে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি। মূলত পদ্মা সেতু রেলপথে নকশিকাথা কমিউটার ট্রেনের জন্যই আজকে প্রায় সকল ট্রেনেরই বিলম্ব হতে যাচ্ছে। প্রথমে যখন নকশিকাথা কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করেছিল তখন ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর অতিক্রম করার পরপরই তথ্য পেলাম যে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রায় নিমতলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছে। তখন অনুমান করেছিলাম যে হয়তো ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্যও ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটির বসতে হতে পারে। অলরেডি খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটির জন্য নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের বিলম্ব হতে যাচ্ছে। তার পাশাপাশি যদি মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বসে তাহলে দেখা যায় যে অধিক বিলম্বে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করবে। কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম যে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকেই আগে গ্যান্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশন প্রবেশ করানো হয়েছে।
যে ট্রেনই গ্যান্ডারিয়া জংশন আউটার থেকে ছেড়ে গ্যান্ডারিয়া জংশন প্রবেশ করবে সেই ট্রেনটি আগে ঢাকা প্রবেশ করবে। তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে 7 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হয় নকশিকাথা কমিউটার ট্রেনকে এবং 8 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হয় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে। এতে দেখা যায় যে 2টি প্ল্যাটফর্মে খালি না থাকার কারণে মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে বসতে হবে এখন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটারে। আর এক কথায় বলা যায় যে যে পর্যন্ত 7 কিংবা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটি ট্রেন বের না হবে সে পর্যন্ত ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকেই বসতে হবে গ্যান্ডারিয়া জংশন আউটারে। আর যখন ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি শ্যামপুর অতিক্রম করছিল ঠিক সেই সময় ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি মাত্র গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। তাহলে বুঝতেই পারছেন যে আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনের প্রায় অনেক সময় বসতে হবে এই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটারে, কারণ যে পর্যন্ত নকশিকাথা কিংবা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে না আসবে সে পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য কোনো প্ল্যাটফর্ম ফাঁকা হবে না। তাই মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকেও ঢাকা প্রবেশ করানো হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে 66-16 লোকোমোটিভ নিয়ে এখন দুপুর 2টা 30 মিনিটের দিকে শ্যামপুর বড়ইতলা রেল গেট অতিক্রম করে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের আউটার সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকাগামী 756 ডাউন মধুমতি এক্সপ্রেস। আর ট্রেনটির পেছনের দিকে একটি ডেড লোকোমোটিভ রয়েছে যেটি 65-16 লোকোমোটিভ। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনেও অন্যান্য ব্রডগেজ ট্রেনের মতো লাগেজ ভ্যান যুক্ত করা হয়েছে, যেটা আপনারা ভিডিওটির শেষের দিকে 65 সিরিজের লোকোমোটিভের সঙ্গে যুক্ত থাকতে দেখতে পাচ্ছেন। আর এই লাগেজ ভ্যানগুলো দেখতে বোঝাই যায় যে অন্যান্য যে কোচগুলো রয়েছে যাত্রীবাহী কোচ তার থেকে কিছুটা বড় এবং উচ্চতায়ও অনেকটা বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে লাগেজ ভ্যানের সঙ্গে 65-14 একটি ডেড লোকোমোটিভ নিয়ে এখন শ্যামপুর আউটারে বসতে যাচ্ছে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। তো এখন সময় হচ্ছে যে কোন ট্রেনটি আগে ঢাকা ছেড়ে আসবে, নকশিকাথা কমিউটার ট্রেন নাকি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। আপনারা একটু ভেবে বলুন তো। শুরুতে যদি কোনো ট্রেন ছাড়তে হয় ঢাকা থেকে তাহলে অবশ্যই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকেই ছাড়তে হবে, কারণ পদ্মা সেতু রেলপথ হচ্ছে একটি সিঙ্গেল রেলপথ। আর সিঙ্গেল মেন লাইনেই কিন্তু এখন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু মধুমতি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তাই নকশিকাথা কমিউটার ট্রেন ছাড়ার কোনো চান্স নেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ছাড়া। তাহলে বোঝাই যাচ্ছে যে আগে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বের হবে, পরবর্তীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে প্রবেশ করানো হবে ঢাকা রেলওয়ে স্টেশনে, তারপর নকশিকাথা কমিউটার ট্রেনটিকে ঢাকা রেল স্টেশন থেকে বের করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি বৃষ্টি এবং ঝড় অনেকটাই দ্রুত গতিতে বয়ে চলেছে এবং সেইটিকে উপেক্ষা করে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও তৈরি করে যাচ্ছি। কষ্ট করে ভিডিও করার ফলে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে লাইক করে দিবেন। আর যারা এখনও বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যেই কথা সেই কাজ, যেহেতু পদ্মা সেতু রেলপথে এখন মধুমতি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তাই নারায়ণগঞ্জকে আগে বের করতে হবে। আর ঢাকা কন্ট্রোল সেইটি করলো। ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে প্রায় ঘন্টা খানেক গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন আউটারে বসিয়ে নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি প্রায় বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে। আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের এই বিলম্ব শুরু হয়েছে, শুরুতে যখন ঢাকা গিয়েছিল তার বিলম্ব কিছুটা থাকলেও পরবর্তীতে যখন ট্রেনটিকে লোকো রিভার্স করে নারায়ণগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয় তখনই তার মূল বিলম্ব শুরু হয়। আর সময় এখন প্রায় 3:30টার প্লাস কাছাকাছি, তখনই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন ইন করছে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে বসিয়ে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটির র্যাকটি ময়লাযুক্ত থাকলেও এতটা বৃষ্টি হয়েছে যে এখন র্যাকটি একেবারে চকচক করছে। আসলে ঢাকার ওয়াশপিটে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকে প্রায় ধৌত করা বা পরিষ্কার করা হয় না বললেই চলে।
একমাত্র বৃষ্টি তার ভরসা, যার কারণে দেখতে পাচ্ছেন যে র্যাকটি কত সুন্দর চকচক করছে। শ্যামপুরে চলে গেল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি, আর ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ছেড়ে যাচ্ছে ঘণ্টাখানেক গ্যান্ডারিয়া জংশন আউটারে বসার পর ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। আজকে ট্রেনটি কোচ ড্যামেজও রয়েছে, আর এই ড্যামেজ হওয়ার কারণে ট্রেনটি ঢাকা রেল স্টেশন ছাড়তেও বিলম্ব হবে, যে পর্যন্ত ড্যামেজ ট্রলিটি রিপেয়ার না করা হবে। মধুমতি এক্সপ্রেস ট্রেনে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে কোচ ড্যামেজ এর শিকার হচ্ছে, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই যে কোচগুলো রয়েছে ইনকা 2016 সালের, এই কোচগুলোর কিছুটা নষ্টই বলা চলে, কারণ বারবার কোচ ড্যামেজ হয়, এটা একেবারে মানানসই নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীর গতিতে এখন শ্যামপুর ছেড়ে যাচ্ছে গ্যান্ডারিয়া জংশনের দিকে। গ্যান্ডারিয়া জংশন থ্রুপাস গিয়ে পরবর্তীতে ঢাকা রেল স্টেশনে প্রবেশ করার পরপরই নকশিকাথা কমিউটার ট্রেন যেটি রয়েছে সেটি ছেড়ে দিবে খুলনার উদ্দেশ্যে। আর আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে লোকোমোটিভ হচ্ছে, মেইন লোকোমোটিভ যেটি সেটি হচ্ছে 6616, আর পেছনের ডেড লোকোমোটিভ 6514। আর লাগেজ বেন সহ এই ট্রেনটি লোড হচ্ছে 1326, 13 কোচ, 13টি কোচ এবং 26টি বগি। এই ছিল মধুমতি এক্সপ্রেস। কি সবাই কি চমকে যাচ্ছেন? আসলে চমকে যাওয়ার মতোই কথা, কারণ পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের পর মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে প্রবেশ করানো হয়েছিল ঢাকা রেলওয়ে স্টেশনে। তারপরে নকশিকাথা কমিউটার ট্রেনটি এখনও ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়তে পারেনি, তাহলে বুঝতেই পারছেন যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ঢাকা ছেড়ে পরবর্তীতে আবার ঢাকাও চলে এসেছে। একটা স্বাভাবিক সময়ে শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যেতে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের সময় লাগে প্রায় 30 মিনিটের মতো, এবং লোকো রিভার্স করে আবার শ্যামপুর আসতে প্রায় 50 মিনিট। অনেকটা ধরুন যে 1.5 ঘন্টা সময় লেগে গেল নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ গিয়ে আবার ঢাকাও চলে আসলো, কিন্তু পদ্মা সেতু রেলপথ দিয়ে এখনও কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়তে পারেনি। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যখন গ্যান্ডারিয়া জংশন আউটারে প্রবেশ করছিল তখন তথ্য পেলাম যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করেছে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি। এখন বোঝাই যাচ্ছে যে নকশিকাথা কমিউটার ট্রেনটির জন্য বসতে হবে গ্যান্ডারিয়া জংশন আউটারে এই ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। এতে দেখা যায় যে কিছুটা বিলম্ব নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটিকে প্রায় 5 ঘন্টা বিলম্বের শিকার নকশিকাথা কমিউটার ট্রেনটির জন্য এখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনেরও আরেকটু বিলম্ব বাড়বে। সময় এখন অলরেডি প্রায় 4:35 মতো, আর 9 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি অল্প কিছু বিলম্ব নিয়ে এখন গ্যান্ডারিয়া জংশন যে হোম সিগন্যালটি রয়েছে সেই হোম সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখন তথ্য পেলাম যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে খুলনা অভিমুখে নকশিকাথা কমিউটার ট্রেনটি ছেড়ে দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে শ্যামপুর রেলওয়ে স্টেশনের যে গেটকিপার রয়েছেন তিনি অলরেডি ব্যারিয়ারটি ফেলতে শুরু করেছেন, কারণ ট্রেনটি অলরেডি চলে এসেছে জুরাইন রেলগেট অতিক্রম করে। আর বর্তমানে সবচেয়ে সুন্দর একটি দিক হতে যাচ্ছে নকশিকাথা কমিউটার ট্রেনের, সেটা হচ্ছে এখন নকশিকাথা কমিউটার ট্রেনের মেইন লোকোমোটিভ হচ্ছে 65-3, আর পেছনে ডেড লোকোমোটিভ হচ্ছে 60-3, মানে 3-এর কম্বিনেশন রয়েছে। পেছনের ডেড লোকোমোটিভও শেষে 3 এবং সামনের মেইন লোকোমোটিভও শেষের 3, খালি একটি হচ্ছে 65 সিরিজ আরেকটি হচ্ছে 60 সিরিজ। শুরুতে 60 সিরিজের মাধ্যমে মানে 60-3-এর মাধ্যমে ঢাকা আসলেও এখন ঢাকা থেকে নতুন 65-3 লোকোমোটিভ যুক্ত করে খুলনার উদ্দেশ্যে যাচ্ছে নকশিকাথা কমিউটার ট্রেনটি। সময় 4:45। আর দূরে ডানে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এই নকশিকাথা কমিউটার ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগন্যালে। আর অলরেডি নকশিকাথা কমিউটার ট্রেনের নচ আপ করতে শুরু করেছে, আর ট্রেনটির গতিও বাড়াতে শুরু করেছে। ট্রেনটি প্রায় 5 ঘন্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে এখন খুলনার পথে যাচ্ছে। আর এখন যে যাত্রীগুলো রয়েছে ম্যাক্সিমাম যাত্রী হচ্ছে ভাঙা কমিউটারের যাত্রীগুলো, তারা নকশিকাথা কমিউটার ট্রেনে
এগিয়ে যাচ্ছে এখন খুলনার দিকে। পাশাপাশি মধুমতি এক্সপ্রেস ট্রেনেরও যাত্রী রয়েছে, যারা টিকিট পায় না তারাই এই কমিউটার ট্রেনে গিয়ে থাকে। এবং নকশিকাথা কমিউটার ট্রেনের যাত্রী তো রয়েছেই। অলরেডি ট্রেনটি এখন শ্যামপুর রেলগেট অতিক্রম করছে। তাহলে ভিডিওটি উপভোগ করুন। নকশিকাথা কমিউটার ট্রেনটি প্রায় 5টার দিকে ছেড়ে গেলেও ঢাকা থেকে 6টার দিকে ছেড়ে যায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। আর 6টার দিকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে ভাঙা কমিউটার। আর সেই ভাঙা কমিউটার ট্রেনটি 40 মিনিট বিলম্বে 6টা 40-এর দিকে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আর ট্রেনটি 40 মিনিট বিলম্ব থাকার কারণে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ ঝড়ের গতিতে এগিয়ে চলছে ভাঙা কমিউটার ট্রেনটি। আর আজকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নকশিকাথা কমিউটার ট্রেনটিকে ভাঙ্গার আগেই পিআরসি করে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় ভাঙ্গা স্টেশনে। পরবর্তীতে বেনাপোল বসে থাকে। আর ঢাকা থেকে ছেড়ে যাওয়া নকশিকাথা কমিউটার ট্রেনের ক্রসিংও হয় ভাঙ্গা রেলওয়ে স্টেশনে।